হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার এই ট্রাভেল ব্লগটিতে। আশা করছি প্যান্ডামিক সিচুয়েশনে সবাই ভালো ছিলেন, আছেন এবং থাকবেন। আর আমরা যে যার জায়গা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবো, নিজে সুস্থ থাকবো এবং অপরকেও সুস্থ রাখবো। সো আমরা আমাদের ইন্দোনেশিয়ার পার্ট 2 ভিডিওতে চলে যাচ্ছি। এখানে এবার থাকবে দুটো স্পট। দেনপেসারের পর আমাদের দ্বিতীয় লক্ষ্য ছিল উবুদে। আর এই দেনপেসার থেকে উবুদে যাওয়ার সময় আমরা দুটো জায়গা ঘুরে গিয়েছিলাম। এর মধ্যে একটি মন্দির, পুরনো মন্দির, আর এটি ছিল ঝর্ণা। যদিও ইন্দোনেশিয়াতে ছোট বড় অনেক ধরনের ঝর্ণা আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে এই ঝর্ণাটি। চলুন শুরু করা যাক ট্রিপ টু বালি পার্ট 2। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এখন তানাহলওয়েতে আসছি। এটা একটা টেম্পল, মানে মন্দির আর কি। সো লেটস গো। তো এখানে অনেক লোকাল মার্কেট আছে। এই হচ্ছে গন্ধকুকুল বা লোয়াক অ্যানিমেল। এর থেকে কফি বিন সংগ্রহ করে তৈরি করা হয় পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কফি। আমরা উবুদে যে জায়গায় উঠছি তার থেকে মোটামুটি কাছেই লুয়াকের কফি ফার্ম রয়েছে, যেখানে আমরা উবুদে যাওয়ার পরে যাব। পরের ভিডিওতে আমরা উবুদে লুয়াক কফি ফার্মের লুয়াক থেকে কফি বিন কালেক্ট করে এক্সপেন্সিভ কফি তৈরি করার প্রসেসটি দেখব। We are not Indian. We Bangladeshi.
এই সেই টেম্পলটা দেখা যাচ্ছে, কিছুটা সমুদ্রের মাঝে পড়ে গেছে। না কিছুক্ষণ পর ওখানে যাবো। তানাহ লট এর অর্থ হচ্ছে সমুদ্রের ভূমি। আসলে মন্দিরটি কিছুটা সমুদ্রের ভেতরে হওয়াতে এর নামকরণটি হয়তোবা এইভাবেই করা হয়েছে। এর সৃষ্টিকাল ছিল ১৬০০ শতাব্দীর দিকে এবং কয়েক শতাব্দী ধরে এটাকে বানানো হয়েছিল। ৪টি মন্দির নিয়ে গঠিত এই তানাহ লটটি ১৯০০ শতাব্দীর দিকে নতুন করে রেনোভেট করে এখনকার এই রূপ দেওয়া হয়েছে। আফটার অল আমরা চলে এসেছি টেম্পলের এখানে। টেম্পল খুব নিয়ার বাই। ওয়াও, ইটস রিয়েলি অসাম। আসলে একটু ডিফারেন্ট টাইপের টেম্পল এটা। এখানে ওনারা সামথিং স্পেশাল কিছু দিচ্ছে ওনাদের মতো করে। ও দেয়ার স্পিরিট ওয়াটার। মাছও আছে, সুন্দর, নাইস। বেসিক্যালি এই জায়গাটা দিয়ে উপরে উঠতে হয়, এখানে যাওয়া যাচ্ছে না, রেস্ট্রিক্টেড, নন ফ্রি, তো ওদের হোলি প্লেস। এখানে হিউজ ক্রাউড, যারা সবাই দেখতে এসছে এই প্লেসটা। আমরা এখন চলে এসেছি তেগেনুনগান ওয়াটারফলে, যেটি কিনা দেনপেসারের কাছে অবস্থিত নর্থের দিকে। আর ভিলেজ উবুদ, মানে যেটা আমরা যে গ্রামে যাচ্ছি উবুদে, তার খুব কাছে এটা অবস্থিত। এই হচ্ছে সেই ঝর্ণা, দূর থেকে দেখতে খুবই সুন্দর। আর আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে পুরো একটা ঝর্ণার পুরো একটা ভিউ দূর থেকে দেখানোর চেষ্টা করব।
যাওয়ার জন্য আমাদেরকে আসলে অনেকগুলো সিঁড়ি পেরোতে হচ্ছিল, এই কারণে আমাদের সঙ্গে অনেকেই আসেনি। তবুও আমরা গিয়েছিলাম নিচ পর্যন্ত ঝর্ণার কাছে, অ্যাটলিস্ট ঝর্ণার পানি পড়ে ছুঁয়ে আসার জন্য। যেহেতু এত দূর থেকে কষ্ট করে গিয়েছি আর এতটুকু কেন যাবো না। যাই হোক, আমাদের লাস্টে ফেরত আসার সময় একটু কষ্ট হয়ে গিয়েছিল উপরে উঠতে, তবে আমরা অনেকটা এনজয় করেছি। আর ঝর্ণাটা আসলে খুবই সুন্দর ছিল, কাছ থেকে দেখার মতো একটা ঝর্ণা ছিল। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। পরের ভিডিওতে আপনাদের জন্য উবুতে আমরা লুয়াক ফার্ম নিয়ে আরও কিছু সুন্দর জায়গা নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত নিজে এবং নিজের পরিবার নিয়ে সবাই সুস্থ ভালো থাকবেন। পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।